প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে, এবং এই ওয়েব পেজে কিন্তু নতুন 3টি অপশনকে অ্যাড করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত বন্ধুদের ওল্ড সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ পুরনো সার্টিফিকেট রয়েছে, ম্যানুয়ালি হাতে লেখা সার্টিফিকেট রয়েছে, সেই সমস্ত সার্টিফিকেটগুলো এবার কিন্তু ডিজিটাল সার্টিফিকেটে করতে হবে। অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট করার জন্য কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটিকে স্টার্ট করা হয়েছে। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখে নেব যে কীভাবে আপনারা সেই অনলাইন অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন। তার সাথে সাথে অবশ্যই আমরা দেখে নেব কোন কোন ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই আপনারা কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে চলে আসবেন। এখানে আসা মাত্রই কিন্তু বেশ কয়েকটি নোটিফিকেশন শো হচ্ছে। আমরা যদি এই ধরনের পেজে আসি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত নোটিফিকেশনগুলো শো হচ্ছে। ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল করার জন্য অবশ্যই কিন্তু আপনার যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অবশ্যই আপনাকে আপলোড করতে হবে, এবং তার সাথে সাথে আপনার যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু আপলোড করতে হবে। তো এই দুইটা ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনারা স্ক্যান করে রাখবেন জেপিজি এবং 100 কেবির মধ্যে। আমরা এখানে চলে এসেছি। এখানে আসার পরে কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট এখানে রয়েছে। আমাদের প্রথম যে লিস্ট রয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমরা অলরেডি করে থাকি, এবং নতুন যে অ্যাপ্লিকেশনের লিস্ট সেটা রয়েছে ব্যাকলগ সার্টিফিকেট বলে একটা অপশন আপনারা পাবেন। এখানে কিন্তু 3টি নতুন অপশনকে অ্যাড করা হয়েছে। প্রথম যে অপশন রয়েছে অর্থাৎ অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST OBC। দ্বিতীয় যে অপশন রয়েছে যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন, এবং তৃতীয় যে অপশন রয়েছে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজ সার্টিফিকেট। অর্থাৎ আপনারা খুব সহজে কিন্তু এডিটের যে অপশন সেটা ওখানে অ্যাড করা হয়েছে। ভুল থাকলে অবশ্যই কিন্তু সেই ভুল সংশোধন আপনারা অনলাইনেই অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য প্রথম যে অপশনটি রয়েছে অর্থাৎ অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST OBC, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই এই ধরনের অ্যাপ্লিকেশনের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু এখানেই আপনারা দেখে নিতে পারবেন, ছোট্ট একটা নোটিফিকেশন আপনারা দেখে নিতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। তো যে সমস্ত ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে এবার কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনারা ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। প্রথমত আমাদের যে ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের যে নাম্বার এটা আমরা অবশ্যই প্রথমত দিয়ে দেবো। দেওয়ার পরে সার্টিফিকেট যে ইস্যু ডেট, সেই সার্টিফিকেটেই কিন্তু আমাদের ইস্যু ডেট রয়েছে, সেই ডেটটা আমাদেরকে দিতে হবে। ইস্যু অথরিটি, যে ডিস্ট্রিক্ট থেকে ইস্যু হয়েছে সেই ডিস্ট্রিক্ট বা সেই অথরিটির নাম আমরা এখানে দিয়ে দেবো। এই সমস্ত কিছু কিন্তু আপনারা আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেই ম্যানুয়াল সার্টিফিকেটেই পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আমাদের যে কাস্ট রয়েছে, তো আপনাদের ক্ষেত্রে যে কাস্ট হবে SC ST OBC অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন। এখান থেকে কমিউনিটি যেটা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেই কমিউনিটিটা সিলেক্ট করে দেবেন। রিলিজিয়ন যে হবে হিন্দু মুসলিম, আপনাদের ক্ষেত্রে যেটি হবে রিলিজিয়ন অবশ্যই আপনাকে দিতে হবে। দ্বিতীয় যে অপশনগুলো রয়েছে যেমন ফুল নেম, অবশ্যই আপনি আপনার সম্পূর্ণ সঠিক নাম দিয়ে দেবেন। ফাদার্স নেম দিয়ে দেবেন। ডেট অফ বার্থ অবশ্যই দিয়ে দেবেন। জেন্ডার মেল ফিমেল অবশ্যই দিতে হবে। আধার কার্ডের যে নাম্বার অবশ্যই এখানে দিতে হবে, এবং খাদ্যসাথী নাম্বার, তার রেশন কার্ডের নাম্বার না দিলেও হবে, এখানে কোনো স্টার মার্ক নেই। দ্বিতীয় যে অপশন রয়েছে এখানে ফোন নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। দেওয়ার পরে স্টেট অটোমেটিকভাবে রয়েছে। আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে এই ডিস্ট্রিক্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে তার লিস্ট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে সাব ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার পরে এখানে পুলিশ স্টেশন অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। দেওয়ার পরে এখানে ম্যানুয়ালি আপনাকে ফিল আপ করতে হবে। পোস্ট অফিসের যে নেম রয়েছে সেই নামটা অবশ্যই দিতে হবে। এখানে অবশ্যই ব্লক বা মিউনিসিপ্যালিটি এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমাদের ক্ষেত্রে ব্লক রয়েছে, আমরা ব্লকের লিস্ট এখানে চলে আসবে। সেই লিস্টে যে আপনার ব্লক রয়েছে সেই ব্লকটাকে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে জিপি বা ওয়ার্ড যেটা রয়েছে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। দেওয়ার পরে ভিলেজ নেম অবশ্যই আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি আপনার ভিলেজ নেম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে পিনকোড নাম্বার রয়েছে সেই পিনকোড নাম্বার আপনাকে দিতে হবে। এবার যে কাজগুলো করতে হবে, আপনার যে ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে অর্থাৎ হাতে লেখা যে সার্টিফিকেট রয়েছে পুরনো সার্টিফিকেটটি অবশ্যই আপনারা কিন্তু 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। তার সাথে সাথে আপনার এখানে অ্যাপ্লিক্যান্টের যে ফটো রয়েছে সেটা কিন্তু জেপিজি এবং 50 কেবির মধ্যে রাখতে হবে, এবং এখানে অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। এইটুকুটা কমপ্লিট করার পরে এখানে যে ক্যাপচা রয়েছে অবশ্যই সেই ক্যাপচা এখানে দেখে দেখে ফিল আপ করতে হবে। দেওয়ার পরে এখানে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই অ্যাপ্লিকেশন অবশ্যই সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে, এবং এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোডের অপশন চলে আসবে। খুব সহজে কিন্তু আপনারা এখান থেকে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে এখানে
অ্যাপ্লিকেশন কমপ্লিটলি হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আপনারা এখানে ব্যাকলগ সার্টিফিকেটের অপশন রয়েছে, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং যদি আপনি ভুল করে থাকেন বা অ্যাপ্লিকেশন ভুল সাবমিট করে থাকেন সেক্ষেত্রে এডিটও আপনারা এখান থেকে করতে পারবেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন করার পর আপনাকে সেই হার্ড কপি অফিসে জমা দিতে হবে বা দিতে হবে না, এই বিষয়টা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি রয়েছে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করার পরে হার্ড কপি জমা দিতে হবে না, কারণ অলরেডি আপনার সার্টিফিকেট রয়েছে, এখানে ভেরিফিকেশনের কোনো কিছুই নেই। শুধুমাত্র আপনার যে সার্টিফিকেট রয়েছে এইটা শুধুমাত্র ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরিত করা হবে এবং খুব সহজে কিন্তু আপনারা এই মুহূর্তে যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট খুব সহজে কিন্তু আপনারা এই পোর্টাল থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।